হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি 26,000 মামলার আজকে যে গুরুত্বপূর্ণ একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল, যেটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে করা হয়েছিল, তার বিস্তারিত আপডেট পাবেন এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। এবং ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, চেকআউট এবং জয়েন করে নেবেন। তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিল। যোগ্য শিক্ষকদের জন্য সুখবর রয়েছে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কিছুটা হতাশার খবর। তাহলে পুরো ব্যাপারটা বিস্তারিত এবার আপনারা জানতে চলেছেন। তো সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার বেঞ্চ একটি শর্ত সাপেক্ষে রায় দিয়েছেন। যে শিক্ষকরা যোগ্য, মানে চিহ্নিত যোগ্য বলে আছেন আর কি, তারা আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরি চালিয়ে নিতে পারবেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত নম্বর 1 হচ্ছে 31শে মে 2025 মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে 31শে ডিসেম্বর 2025 মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মাননীয় প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন, রাজ্য এসএসসি এবং বোর্ডকে 31শে মের মধ্যে এফিডেভিট দিয়ে জানাতে হবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে। কারদের জন্য এই রায়? যোগ্য, চিহ্নিত যোগ্যদের জন্য এই সুখবর। এই রায় কেবলমাত্র নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রযোজ্য, যারা অযোগ্য বলে চিহ্নিত হননি বা নন টেন্টেড বা আনটেন্টেড, তারাই সুবিধা পাবেন। এছাড়া যোগ্য প্রার্থী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন নিয়োগের বয়সসীমায় ছাড় দেওয়া হবে। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য দুঃসংবাদ, সুপ্রিম কোর্টে এই গ্রুপের আবেদন গ্রহণ করেনি, কারণ এই গ্রুপে অযোগ্য প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তাই তাদের জন্য এই সুবিধা মেলেনি। কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? গত 3 এপ্রিল 2025 মহামান্য সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করে দেয়। প্রায় 25,000 বা 26,000 বাতিল হয়ে যায় চাকরি, 25,300 মতো। আদালতের নির্দেশ ছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। রায়ের পর একটি মডিফিকেশন প্রেয়ার করে তার প্রেক্ষিতে এই নতুন রায় এসেছে। এসএসসির আইনজীবী কপিল সিব্বল আদালতে জানিয়েছেন, তারা 1 সপ্তাহের মধ্যে একটি নোটিফিকেশন জারি করবেন এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে মেনে দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কি, মানে এরপর কি হতে চলেছে? এখন সবার নজর থাকবে 31শে মের দিকে, যখন নতুন বিজ্ঞপ্তি জারি হবে। যোগ্য শিক্ষকদের জন্য এটি একটি সুযোগ, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য পরিস্থিতি এখন অনিশ্চিত। আপনারা যদি এই বিষয়ে আরও আপডেট চান, তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও যে লেটেস্ট আপডেটগুলো পাবো সেটা নিয়ে আসবো। তাহলে আজকের যে সারমর্ম বা সার সংক্ষেপ উঠে এলো, সেটা হচ্ছে 31শে মে 2025 মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বর 2025 মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখন কিভাবে কি হতে চলেছে তার গুরুত্বপূর্ণ যে আপডেট, সেটা ক্রমাগত আসতে থাকবে, যেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন, কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। সঙ্গে থাকুন। তো তাহলে আপনার পুরো ব্যাপারটা দেখলেন। অবশ্যই এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।